সবটাই আমাদের প্ল্যান মাফিক হচ্ছে, আর শেষ অবধিও তাই হবে। গুড, চলো। বলছি আমাদের দেখতে পাইনি তো? না, আই থিঙ্ক এভরিথিং ইজ ফাইন। আচ্ছা, এরা এই হসপিটালে কি করছে? সঙ্গে ওর দাদা এসেছে, হয়তো চিকিৎসার কারণেই হবে আর কি। দাদার চিকিৎসার জন্য? না না না, সেটা হলে তো বলতো, আর এটা না বলার মতো কোনো কথা নয়। কাজ করি না আমি তাহলে ভেতর যাই, বরং একবার গিয়ে জেনে আসি যে কি কারণে এসেছে। না 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 মানে জানতে হবে না যে ওরা কি কারণে এসেছে এখানে? তা হবে, কিন্তু সেটা এভাবে নয়। তো এইভাবে নয়, আর কি রাস্তা আছে? মানে আর কি হবে? তুমি গিয়ে কি জিজ্ঞেস করবে? ঠিক কোনো কথা হলো, জানতে চাইবো সিম্পলি কেন এখানে এসেছে, এই আর কি। আর কি? দাদা, তুমি এভাবে সরাসরি গিয়ে জিজ্ঞেস করলে ওরা কোনো উত্তর দেবে না, বরং আরো সাবধান হয়ে যাবে। তুমি কি কিছু সন্দেহ করছো? জানি না, তবে এরা মেয়েটাকে না আমার ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে আমরা আবার কোনো ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়ছি। না হলে শুধু 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 স্ত্রীর অধিকারের জন্য এভাবে আসতো না। তা তুমি তো ওকে বিজ্ঞাপন দিয়ে ডেকেছিলে, ও তো নিজে থেকে আসেনি। তাহলে আর কি করার থাকলো এখন? তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। না, তুমি একা যেও না, আমিও সাথে যাচ্ছি, চলো। দাদা, তুমি চিন্তা করো না, এখানে কিচ্ছু হবে না, আমার কোনো বিপদ হবে না। আর তাছাড়া এটা একটা হসপিটাল, আমি এখানে আসতে পারি, কেউ কিচ্ছু বলবে না। আমাকে জানতেই হবে এরা এখানে কেন এসেছে। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। It's okay, it's okay, it's okay. বাবা, তুমি ডিস্টার্ব চেয়েছো? কি করবো? আর বাবা, তোর দিদি আমাকে খাইয়ে দাইয়ে কোথায় গোয়েন্দাগিরি করতে বেরিয়েছে, তাই আমাকেও যেতে হবে। যেতেই হবে এক্ষুনি? কেন, তোর আবার কি হলো? না মানে তোমার শরীরের অবস্থা। শরীর শরীর আমার ঠিকই আছে, হ্যাঁ, মাইন্ডে ডাক্তার বলেছে। আর তাছাড়া আমার বড় জামাইতে বললো যে এখন আর কোনো তুমি এখনো দাদাইকে নিজের জামাই বলে মানো, তাই না? দাদাই নিজেরই কিছু মনে নেই, সে সব ভুলে গিয়ে কেমন যেন নিজেকে দিদির সাথে জড়িয়ে ফেলেছে। তুমি দেখলে না সেদিনকে তোমাকে বাবা বলে কিরকম আঁকড়ে ধরেছিল? তাহলে তুমি মন খুলে কেন মেনে নিতে পারছো না? মাথাটা কোথায়? বাধা কিনে জানি না, কিন্তু খুব রাগ হয় জানিস তো, ঠাকুরের ওপরে খুব রাগ হয়। আমার মেয়েটা সারাটা জীবন শুধু অন্যের জন্যই করে গেল, নিজের কথাটা ভাবলই। ঠাকুর কি ওকে কোনোদিন ওকে একটু শান্তি দেবে না? একটু ভগবানই জানেন কবে আমার মেয়েটা একটু সুখ পাবে, একটু শান্তির মুখ দেখবে। এ কি আপনারা কি করছেন? এরকম কান্নাকাটি করলে কিন্তু আমি ছুটি দেব না। মেয়ে নিতে এসেছে, এতে কান্নাকাটির কি আছে? যান, বাড়ি যান, নিজের খেয়াল রাখুন আর সুস্থ হয়ে উঠুন। হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছেন আপনি। আমি তো আমার নিজের খেয়াল রাখবোই, আরেকজনের খেয়ালও তো আমায় রাখতে হবে। কার কথা বলছো বাবা? তো দিদির। শ্বশুর বাড়ি যাবো, দীপার পুলিশ হব, যাতে কেউ ওর আর কোনো ক্ষতি না করতে পারে। ওকে দেন, আমি আবার 7 দিন পর চেক আপে আসবো। আজ আসি তাহলে। সাহস রাখুন, এই রোগের সাথে লড়াইয়ের আসল ওষুধটাই হলো সাহস আর ধৈর্য।
আপনার বয়স কম, আপনি নিশ্চয়ই পারবেন। জানি না ডক্টর কি হতে চলেছে। সাহস আর ধৈর্য দুটোই আছে, কিন্তু সেটা দেওয়ার কতদিন কি পারবো সেটাই দেখার। মনে জোর রাখিস, ঠিক পারবি। ডাক্তারবাবু, আজকে তাহলে আসছি। আমি আপনাকে জানাবো কিরকম আছে না আছে। ওকে, আসুন। থ্যাংক ইউ। আসতে পারি? আপনি? কিন্তু মিস্টার বিশ্বজিৎ সাহের অ্যাপয়েন্টমেন্ট, আপনি কোনো রিলেটিভ হন? রিলেটিভ নন? তাহলে আপনার কি কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করুন, আমি পেশেন্টগুলোকে ছেড়ে আপনাকে নিয়ে বসবো। না না, আমার কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই। সবকিছু আমাদের প্ল্যান মাফিকই হচ্ছে। গুড। চলুন। মানেটা কি? তাহলে আপনাকে এখানে ঢুকতে দিল কে? আপনি এখন আসুন, আমার অনেক কাজ আছে। আমি শুধু আপনার কাছে একটা কথা জানতে এসেছি। কার কথা? আমি কি আপনাকে চিনি? না না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনার একটা পেশেন্টের ব্যাপারে আমার জানাটা খুব জরুরি। ইরা নামে একটু আগে আপনার কাছে একজন এসেছিলেন। হ্যাঁ, এই তো গেল একটু আগে। হ্যাঁ, ওর কি হয়েছে একটু বলতে পারেন? আপনি কোন চেনা কেউ? কি হলো বলুন, চুপ করে আছেন কেন? তা নাহলে আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। বলুন না, ওর কি হয়েছে বলুন না। দেখুন, এটা একটা ক্যান্সার হসপিটাল, বাইরে লেখা আছে অঙ্কোলজি ডিপার্টমেন্ট। দেখে আসুন। আপনার কি মনে হয় যে এখানে লোকেরা টাইম পাস করতে আসে? ডক্টর, আমি আপনার সব কথা মানছি, কিন্তু আমার না জানাটা খুব জরুরি। দেখুন ম্যাডাম, আমি জানি না আপনি এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছেন, কিন্তু পেশেন্টের সম্পর্কে কোনো কথা বলা মানে আমার কাজের এথিক্স ব্রেক করা। এ কাজ আমি করতে পারবো না। আপনি বুঝতে পারছেন না, ওর কি হয়েছে সেটা আমার জানা খুব দরকার। এর উপর অনেক কিছু নির্ভর করছে। হচ্ছেটা কি? আপনাকে কতবার এক কথা বলবো বলুন তো? আপনার যদি কিছু জানার থাকে তাহলে পুলিশের কাছে গিয়ে জানুন। আমি পেশেন্ট সম্পর্কে কোনো ইনফরমেশন আপনাকে দেব না। আপনি এখন আসুন প্লিজ। মীরার কি হয়েছে সেটা আমাকে জানতেই হবে। দীপা, দাদা, ওরা বেরিয়ে গেছে? এই তো জাস্ট খানিকক্ষণ আগে বেরোলো। তোমাকে দেখতে পাইনি তো? নো, আমি গাড়ির ভেতরে পেছনে সিটে শুয়েছিলাম। আচ্ছা, ভেতরে কি কথা হলো? ভেতরে ওকে অঙ্কোলজিস্টের সাথে কথা বলতে দেখলাম। অঙ্কোলজিস্টের সাথে কথা? কার জন্য? ইরার জন্য, কিন্তু ওকে দেখে তো অসুস্থ বলে মনে হয় না। মানেটা কি? কি হাসপাতালে এসেছে, কি অসুস্থ না অসুস্থ মানে তাহলে? জানি না দাদা, কিচ্ছু বুঝতে পারছি না। ডাক্তারের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ বলেছি, কিন্তু ডাক্তারও কিছু বলতে চাইনি। হোল্ড চাপের নাম বাপ, ডাক্তার বলতে চাইনি। ডাক্তার নামটা কি? তুমি আমাকে নামটা বলে দেখি। এরকম কিছু করা যাবে না। দেখো, মাথা গরম করলে কিছু করলে আগে তো আমাদের জিনিসটা বুঝতে হবে, বলো। হুটহাট করে করলে আমরা তো ফেসে যাব। দেখো, কিছু করতে গেলে কতগুলো বেসিক ইনফরমেশনের দরকার হয়। ডাক্তার মুখ খুলবে না, তুমি ডাক্তারকে চাপ দিয়ে মুখ খোলাতে না করছো, তাহলে পরে কি করে হবে বলো আমাকে? আচ্ছা, তুমি কোনোভাবে ইরার সম্পর্কে খোঁজ খবর নিতে পারবে না? মানে ও কি করতো, ও কোথায় থাকতো, মানে ও সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে, এই ব্যাপারে খোঁজ খবর নিতে পারবে না? কেন পারবো না? আমি সেটা এক্ষুনি করছি। চলো আগে তোমাকে বাড়িতে ছিল। না না দাদা, সেটা দরকার হবে না, আমি চলে যেতে পারবো। সত্যি তুমি না থাকলে আমি কাকে বিশ্বাস করতাম কে জানে। কি বললে তুমি? থাকলে মানে এই থাকাটাকে কথা করতে গিয়ে আসছে আমি তো বুঝতে পারছি না। খালি কি স্বামী স্ত্রীর সম্পর্ক 7 জন্মের হয়? ভাই বোনের সম্পর্ক সেটা আলাদা জলে বসে এসছে নিশ্চয়ই।